আবার বলছি, এই জন্মে আমার বুম্বাদার কিছু খারাপ মনে হয় হবে না, সেটা মিশুক বা অর্পিতাদি জানে, আমার বাবা মা জানে। কালকে আমি জিদ্দার সাথে রাতে 12টা অবধি খাওয়া দাওয়া, অলমোস্ট আড্ডা পার্টি করে বাড়ি ফিরেছি এবং আমাদের মধ্যে এটাই আলোচনা হয়েছে, কালকে আমরা যা যা আলোচনা করেছি আমরা পাবলিকলি ডিসক্লোজ করবো, এটা আমাদের মধ্যেই থাকবে। এবং বুম্বাদার সাথে কালকে ওইখান থেকেই কথা হয়েছিল, বুম্বাদার সঙ্গে দেখা করবো, আজকে দেখা হয়েছে। এইভাবে কথাগুলোকে ভেঙে ভেঙে যেভাবে বিতরণ করা হচ্ছে আমার সেটা খুবই কষ্টকর, এবং এইটাই বোঝা যাচ্ছে আগামী দিনে আমার লড়াইটা আরো শক্ত হবে, কারণ পুরো টার্গেটটা দেখতে পাচ্ছি আমি, যে বা যারা করছে সেটাও বুঝতে পারছি কিসের মান অভিমান। তোমরা যা রোডে না আমাদের মান অভিমান কোনো কিছু ছিল না, যা পড়ছি যা দেখছি বুঝতে পারছি না কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। সবাইকে শুভেচ্ছা, যারা যারা পড়ছেন, যারা যারা লিখছেন। আমার যদি বলা থাকলে আজকে ইতিহাস তৈরি হয়ে যাবে, আমি আজকে ইতিহাস তৈরি করতে চাইছি না। আজকে একটা ইতিহাস থাক, বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে সেটা সেলিব্রেশন, এবং কাকাবাবু যে সাকসেসটা হয়েছে সেই সাকসেস নিয়ে আজকে আলোচনা হবে। আরেকটা কথা যে জিদ্দার সঙ্গে ওনাকে ঝামেলা সেটাও বলা হয়েছে, যেখানে কালকে আমি জিদ্দার সাথে রাতে 12টা অবধি খাওয়া দাওয়া, অলমোস্ট আড্ডা পার্টি করে বাড়ি ফিরেছি এবং আমাদের মধ্যে এটাই আলোচনা হয়েছে, কালকে আমরা যা যা আলোচনা করেছি আমরা পাবলিকলি ডিসক্লোজ করবো, এটা আমাদের মধ্যেই থাকবে। এবং বুম্বাদার সাথে কালকে ওইখান থেকেই কথা হয়েছিল, বুম্বাদার সঙ্গে দেখা করবো, আজকে দেখা হয়েছে। এবং কে কি বলছে কে কি বলছে না সেটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় কমিটির মধ্যে কিছু কথা গোপন থাকার কথা ছিল, সেগুলো বেরিয়ে এসছে, কিন্তু যেভাবে বেরিয়ে এসছে সেভাবে একদমই কিছু হয়নি। যেটা নিয়ে বলা হচ্ছে আমি বুম্বাদাকে ইনসাল্ট করেছি, সেটা বলেই দিই। আমার মনে হয়েছিল কি কালকে যখন আলোচনা হচ্ছিল সিনেমা নিয়ে, কে কোন সময় সিনেমা নিয়ে আসবে, তখন বুম্বাদা অনেকক্ষণ পরে হাত তুলে বলে কে আমি একটা ছোট ছবি করতে চাই, আমি আর ঋতু কৌশিকদার সাথে, আমি কি পুজো আসতে পারি? তখন আমি বলি কি অফকোর্স আসতে পারো, কারণ তোমার কন্ট্রিবিউশন 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তুমি পদ্মশ্রী পেয়েছো, তুমি আবার ডেট চাইছো কেন? প্রডিউসাররা ডেট চাইবে কেন? এইটাই আমি কালকে বলেছিলাম, এবং এইটা আমি জিদ্দার ক্ষেত্রেও বলেছিলাম যে জিদ্দা যখন চাইবে তখন আসতে পারে। তো সেইখানে আমার সাপোর্ট থাকবে জিদ্দাকে, আমার সাপোর্ট থাকবে বুম্বাদাকে। জিদ্দা 25 বছরের কন্ট্রিবিউশন, বুম্বাদা 40 বছরের বেশি কন্ট্রিবিউশন। আমাদেরকে যদি আবার চাইতে হয় কি ভাই আমরা ছবি এত, আমাদের ছবি বাজেটও বেশি হয়, সেই বাজেট ইনভেস্ট করার পর যদি আমাদেরকে লাইনের পিছনে দাঁড়িয়ে বা বসে আমাদেরকে ইম্পা থেকে যদি ডেট চাইতে হয়, সেটা আমার মনে হয় কি কোথাও যেন বুম্বাদার মতন লেভেলের লোকের একটু মানহানি কোথাও যেন আমার মনে হয়। সেই জায়গা থেকে কালকে আমি যেটা বলেছিলাম, এবং আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, আমি কি বলেছিলাম সেটাকে অন্যভাবে দেখানো হয়েছে। আমি বলেছিলাম কি 40 বছরের বুম্বাদার কন্ট্রিবিউশন, এবং তিনি পদ্মশ্রী পেয়েছেন, তিনি ডেট চাইবেন, এইটা এমন জায়গায় চলে গেছে। প্রডিউসার হ্যাজ দ্য রাইট টু চুজ দ্য ডেট, সে প্রসেনজিৎ চ্যাটার্জি হোক, জিৎ হোক, বা যে কোনো প্রডিউসার আছে, এইটা ডিসাইড করবে অডিয়েন্স কোন ছবিটা দেখবে কোন ছবিটা দেখবে না, ক্লিয়ার। এবং হল মালিক কোন ছবিটাকে তারা লাগাবে, এটাই বেশি। এবং যেভাবে কথাগুলোকে ভেঙে ভেঙে যেভাবে বিতরণ করা হচ্ছে আমার সেটা খুবই কষ্টকর, এবং এইটাই বোঝা যাচ্ছে আগামী দিনে আমার লড়াইটা আরো শক্ত হবে, কারণ পুরো টার্গেটটা দেখতে পাচ্ছি আমি, যে বা যারা করছে সেটাও বুঝতে পারছি কেন করছে। এটাই বললো কি আমার লড়াইটা বাংলা ছবি এগিয়ে যাক, আমার বুম্বাদা জিততে হবে তাই, এবং আমার মনে হয় অধিকাংশই তাই। কালকে অনেক লোক ছিল যেদিন বিজয়, তুমি যে কোনো লোককে জিজ্ঞেস করো আমি এটা বলেছি কি বলিনি, তাহলে বলো, তাহলে 3 দিন ধরে আমার নামকে ভাঙিয়ে ভাঙিয়ে মিডিয়া খাচ্ছে এবং এমন এমন কথা হচ্ছে রচ্ছে, সেটা সত্যি দুঃখজনক। এবং খুব কম লোকই এটা প্রতিবাদ করেছে যারা ছিল, আমার এক্সপেক্ট করলাম আরো লোক এসে এটাকে নিয়ে বলবে, কিন্তু এটা বলেনি। বাট যারা মজা নেবে তারা মজা নিয়েছে, যারা সঙ্গে ছিল তারা সঙ্গে আছে। এবং বুম্বাদা এই জন্মে বুম্বাদার সঙ্গে কিছু হবে না, আমার কোনো ঝামেলা কোনো কিছু হবে না, এটা সেটাই বলছি, যারা সঙ্গে ছিল তারা সঙ্গে আছে। আমি আবার বলছি, এই জন্মে আমার বুম্বাদার কিছু খারাপ মনে হয় হবে না, সেটা মিশুক বা অর্পিতাদি জানে, আমার বাবা মা জানে। তো যেইভাবে যারা চেষ্টা করছে তাদেরকে শুভেচ্ছা, আরো চেষ্টা করুক। থ্যাংক ইউ সো মাচ দেবদা।